ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আছি হচ্ছে আরসিটি মলে, যেটা কিনা হচ্ছে মুম্বাইয়ের ঘাটকোপারে। আজকে এখানে এসেছি আর এখন যাব হচ্ছে নিটোরি জাপানে, যেটা কিনা হচ্ছে আইকিয়ার মতো একটা স্টোর। এই আইকিয়া নিয়ে আমার অনেক ব্লগ রয়েছে, আমি লিঙ্কটা দিয়ে দেব, তো তোমরা দেখে নিও। আজকে চলো যাই নিটোরি জাপানে, কী কী পাওয়া যায় এখানে, কি প্রাইস, সেগুলো সব কিছুই তোমাদের দেখাবো। তাহলে চলো যাই, এক্সপ্লোর করি তোমাদের নিয়ে নিটোরি জাপানে। নিটোরিতে এসে প্রথমেই আমি যেতে পারতাম হচ্ছে কিচেন আইটেম সেকশানে, কিন্তু সেখানে না গিয়ে এই দিকটাতে চলে এলাম, যেখানে রয়েছে হচ্ছে বিভিন্ন কালারের শিট টপার, পিলো টপারও রয়েছে, আর সমস্ত কিছু প্রাইসও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোন র্যাকে কি কি আছে সেটাও দেখাচ্ছি, আর তার সাথে দেখিয়ে নিচ্ছি হচ্ছে প্রাইসগুলো। এখন যেটা দেখছো সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ শিট টপার। এবার চলে এলাম পিলো সেকশানে। এখানেও বিভিন্ন রকমের পিলো রয়েছে আর তার প্রাইসও দেওয়া রয়েছে। তো এরপরে এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বডি সাপোর্ট পিলো। কমফোর্ট জোনকে কতটা বাড়ানো যায় সেটা এখানে না আসলে বোঝা যাবে না। পিলোগুলো কত রকমের শেপের রয়েছে আর সাইজও ডিফারেন্ট, মানে এরকম বিশাল বিশাল সাইজের পিলো সত্যি আমি দেখিনি। তো তার সাথে প্রাইসও রয়েছে। প্রাইসটা আমার একটু সমস্ত জিনিসেরই এখন যে কটা দেখলাম একটু বেশি মনে হলো। দেখা যাক এরপরে কি কি প্রাইস রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা যে পিলোটা এখন দেখাচ্ছি তার প্রাইসটা। তো এরপরে কি কি জিনিস আছে, তার প্রাইস কত, সেগুলো তো সব কিছুই দেখাবো। এখন যেগুলো দেখছো সেগুলো হচ্ছে ম্যাট্রেস। তো এরও সাইজ রয়েছে ডিফারেন্ট, আর এটা আর কি তোমার ট্রান্সফর্ম হয়ে যাবে সোফাতে। এরও প্রাইস রয়েছে আলাদা আলাদা, বিভিন্ন রকম বিভিন্ন কালার রয়েছে, প্রাইসও আলাদা আলাদা রয়েছে। এখন যে সেকশনটাতে চলে এলাম সেখানে রয়েছে হচ্ছে বেডশিট, আর তার সাথে রয়েছে হচ্ছে পিলো কভার। সমস্ত রকমের বেডশিটগুলো দেওয়া রয়েছে ডিসপ্লেতে, আর তার সাথে নিচে সেগুলো রাখা রয়েছে, মানে এখানে যেগুলো তোমাদের পছন্দ হবে সেইটা পছন্দ করে আবার নিচ থেকে তোমরা নিয়ে নিতে পারবে। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কমফোর্টার আর হচ্ছে পিলো কভার। এটারও সেট রয়েছে, এগুলোরও বিভিন্ন কালার রয়েছে। এরপরে দেখা হচ্ছে জাম্বো কুশন। কুশন তো আমরা দেখেছি, কিন্তু এগুলো হচ্ছে বিশাল বিশাল সাইজের কুশন, আর তার সাথে নিচে রয়েছে কুশনগুলো, কভারগুলো দেওয়া রয়েছে। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি এখানে এসে দেখলাম যে তোমরা পিলো টাইপের জিনিস রয়েছে, এগুলো কিন্তু টাচ করলে তোমরা বুঝতে পারবে, মানে একটা কুলিং এফেক্ট দিচ্ছে। এরকম প্রচুর রয়েছে, বালিশ রয়েছে, এরকম টাইপের জিনিসগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু বেশ ঠান্ডা, টাচ করলে বোঝা যাবে। এরপরে চলে এলাম হচ্ছে সেখানে হচ্ছে এদের কার্টন যে জোনটা। এখানেও বিভিন্ন রকমের কার্টন রয়েছে। কার্টেনগুলো বেশ সুন্দর দেখতে, আর মানে ডিফারেন্ট জায়গায় দেওয়ার জন্য ডিফারেন্ট টাইপসের কার্টেন এখানে রয়েছে। নেটের কার্টেনও রয়েছে, যেগুলোতে পরে আসছি তোমাদের দেখাচ্ছি। বেশ ভালো লাগলো কিন্তু আমার এই কার্টেন সেকশনটা।
এবার যেখানে চলে এলাম সেখানে রয়েছে হচ্ছে ফ্লোর ম্যাট। এগুলোর প্রাইসও একটু দেখে নাও, বিভিন্ন রকমের ফ্লোর ম্যাট এখানে রয়েছে। আমাদের ঘরে বিভিন্ন রকমের জিনিস থাকে না, যেগুলো আমাদের স্টোর করে রাখতে হয়। বিভিন্ন একটা জায়গায় হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস, একটা জায়গায় হয়তো কোনো যে জিনিসগুলো আমাদের সচরাচর লাগে না সেগুলো আমরা রাখি। তো সেই সমস্ত জিনিস স্টোর করার জন্য এখন যেগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে একদম আইডিয়াল। তো এই যে জিনিসগুলো তোমরা দেখছো, এগুলো ঘরের একটা কোণে তোমরা রাখো, আর তার মধ্যে তোমাদের কোনোটাতে হয়তো প্রয়োজনীয় জিনিস, কোনোটাতে অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো রাখলে দেখতে বেশ কিন্তু সুন্দর এই যে স্টোরেজ সিস্টেমগুলো। তো এগুলোর প্রাইসও রয়েছে, বিভিন্ন সাইজের রয়েছে, প্রাইসটাও বিভিন্ন। তো সেগুলো একটু দেখে নাও। আগে দেখিয়েছিলাম হচ্ছে জাম্বো কুশন, আর এখন এগুলো হচ্ছে নর্মাল কুশন, যেগুলো তোমরা তোমাদের সোফা, বেড সব জায়গায় রাখতে পারো। বাড়িতে যদি তোমাদের পেট থাকে তাহলে অবশ্যই এই জায়গাটা তোমাদের জন্য একদম আদর্শ, কেন এগুলো হচ্ছে পেট বেড। দেখো কত সুন্দর পেট বেডগুলো রয়েছে, আর বেশ কমফোর্টেবল এগুলো। এবারে যে জায়গাটাতে চলে এলাম সেটা হচ্ছে নিটোরি স্টুডিও ডাইনিং। এখানে বিভিন্ন ক্যাবিনেট রয়েছে, আর কিচেন ক্যাবিনেট আর কি। এছাড়া প্রচুর ডাইনিং টেবিল রয়েছে, 4 সিটার 6 সিটার সব রকমের ডাইনিং টেবিল রয়েছে। তো তারও প্রাইসগুলো দেওয়া রয়েছে। বিভিন্ন রকমের ডাইনিং টেবিল, মানে তোমাদের ঘর সাজানোর জন্য আমি বলবো যে এই জায়গাটা কিন্তু একদম আইডিয়াল। মানে এখানে একবার যদি আসো তো তোমাদের যা যা প্রয়োজনীয় সব কিছু জিনিসই তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। এখানে আছে হচ্ছে বেড আর ম্যাট্রেস, চলো একবার সেগুলো দেখে নেওয়া যাক। এগুলো হচ্ছে শু ক্যাবিনেট। এখানে এসে আমি যেগুলো দেখলাম, এখানকার যে ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত রকম ঘরের পক্ষেই একদম পারফেক্ট। মানে তোমাদের যদি ঘর বড় হয় তার জন্য তোমরা ফার্নিচার পেয়ে যাবে, যদি তোমাদের রুম ছোট হয় তার জন্য কিন্তু তোমরা ফার্নিচার এখানে পেয়ে যাবে। এই সোফাটা তোমাদের একটু দেখিয়ে নিই। এই সোফাতে একটা বাটন রয়েছে, যেটা যদি প্রেস করা হয় তাহলে লেগ স্পেসটা উঠে যাচ্ছে, আর যদি আবার তোমরা প্রেস করো তাহলে কিন্তু লেগ স্পেসটা নিচে চলে আসবে। দারুণ কমফোর্টেবল না এই সোফাটা? এরকম একটা সোফা কিন্তু নিজেদের ড্রয়িং রুমের জন্য নিয়ে নিলে বেশ ভালোই হয়, তাই না? তো এখানে বিভিন্ন টাইপের সোফা রয়েছে, আর সবচেয়ে যেটা তোমরা দেখতে পাবে, আমি তোমাদের দেখাচ্ছি, মানে ডিফারেন্ট কালারেরও সোফা রয়েছে। তো ফলে তোমরা তোমাদের রুমের সাথে ম্যাচিং করে এখান থেকে কিন্তু
ফার্নিচার নিতে পারো। দেখো তোমরা কত রকমের এখানে সোফা রয়েছে। এরপরে রয়েছে হচ্ছে লন্ড্রির জায়গা। এখন আমাদের সমস্তই বেশিরভাগই হচ্ছে ফ্ল্যাট বাড়ি, তো সেসব জায়গায় জামা কাপড় শুকোতে দেওয়ারই অসুবিধা। তো এখানে যে সমস্ত এই র্যাক ধরনের জিনিস রয়েছে, প্রচুর হ্যাঙ্গারও রয়েছে দেখছি, তো এই র্যাকগুলো একবার তোমরা ব্যালকনিতে দিয়ে দাও। মানে এখন তো সেই ছাদ থাকে না যে ছাদে গিয়ে জামা কাপড় শুকোতে দেওয়া হবে, এই ধরনের র্যাক নিয়ে নাও। আর যদি এগুলো ব্যালকনিতে রাখা যায় তাহলে প্রচুর জামা কাপড় কিন্তু একসাথে শুকোতে দেওয়া যায়। এরপরে যেখানে চলে এলাম সেখানে রয়েছে হচ্ছে ম্যাট। নিটোরির এই যে ব্লগটা আমি যে সেকশনটা দিয়ে শেষ করছি সেখানে রয়েছে হচ্ছে প্রচুর অ্যারোমেটিক ক্যান্ডেল। একটা ঘরের যে সুগন্ধ, আমার মনে হয় একটা ঘরকে তো তোমরা নিজেদের মনের মতো করে সাজালে, কিন্তু সেখানে যদি একটু সুন্দর গন্ধ না থাকে, মানে এই যে অ্যারোমেটিক ক্যান্ডেলগুলো, বিভিন্ন ফ্রেগন্যান্সগুলো এখানে রয়েছে, সেগুলো যদি একটু রাখা হয় আমার মনে হয় তাহলে ঘরটা কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের দিন নিয়ে আসবো নিটোরির কিচেন আইটেমগুলো। তো যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ারও করো। যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে আর নতুন নতুন ব্লগ দেখার জন্য। আসি তাহলে আজকে, ভালো থেকো সকলে, টাটা, টেক কেয়ার। আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আর অবশ্যই আমার পরের ব্লগটা দেখো যেখানে থাকবে হচ্ছে নিটোরির কিচেন আইটেমস।